হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং সৌন্দর্যমণ্ডিত মসজিদ বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স গুঠিয়া। ভিউয়ার্স, বাংলাদেশে হয়তোবা আরো অনেক ঐতিহ্যবাহী এবং সৌন্দর্যপূর্ণ মসজিদ রয়েছে, কিন্তু এই গুঠিয়া মসজিদ হলো আমার চোখে দেখা সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত মসজিদ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা মসজিদ কতটা সুন্দর হতে পারে এবং এর সৌন্দর্য কতটা মানুষের মন কাড়তে পারে তার কিছু ভিডিও চিত্র। ভিউয়ার্স, এবং আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব এই মসজিদে আপনারা কিভাবে আসবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথমেই আমি এই মসজিদের কিছু ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বরিশাল বানারীপাড়া সড়ক ধরে এগোলেই উজিরপুর উপজেলা। সড়কের পাশেই গুঠিয়া চাঙ্গুরিয়া গ্রাম। এই গ্রামে আছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মসজিদ, যার নাম বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। ২০০৩ সালের ১৬ই ডিসেম্বর উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী ও বিশিষ্ট রাজনীতিবিদ এস শরফুদ্দীন আহমেদ সান্টু চাঙ্গুরিয়া গ্রামের নিজ বাড়ির সামনে প্রায় ১.৪ একর জমির উপর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স এর নির্মাণ কাজ শুরু করেন। ৩ বছর অতিক্রম হয়ে যাওয়ার পর ২০০৬ সালে উক্ত জামে মসজিদের কাজ সম্পন্ন হয়। এই মসজিদ কমপ্লেক্সের ভেতরে একটি বৃহৎ মসজিদ মিনার, ২০,০০০-এরও অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, এতিমখানা, একটি ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুর এবং বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় একটি পুকুর লক্ষ্য করা যায়। পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত। একসঙ্গে প্রায় ১,৫০০ মুসল্লির নামাজ পড়তে পারে এই মসজিদে। মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা ১৯৩ ফুট। ঈদগাহর প্রবেশপথে দুই ধারে দুইটি পানির ফোয়ারা আছে, যা রাত্রিবেলায় আলোর মধ্যে এত সুন্দর লাগে যে আপনার কলিজা জুড়িয়ে যাবে। এই মসজিদটি নির্মাণ কাজে ২,১০,০০০ নির্মাণ শ্রমিক কাজ করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে অবস্থিত হওয়ার কারণে অবশেষে এই মসজিদটি গুঠিয়া নামেই পরিচিতি লাভ করে। বর্তমানে মানুষ এই মসজিদকে গুঠিয়া মসজিদ নামেই চিনে থাকেন। এই মসজিদের বাম পাশে রয়েছে একটি এতিমখানা ও একটি হেফজোখানা এবং তার পাশেই রয়েছে ছোট একটি কৃষি বাগান, যেখানে চাষ করা হয় বিভিন্ন ধরনের সবজি। ছোট পরিসরে হলেও এই কৃষিক্ষেত্রটিকে অসাধারণ লাগছিল। এরপরে আমরা লেকের পাড়ের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি মসজিদের পিছনের দিকে। ভিউয়ার্স, এই মসজিদ এরিয়ার আপনি যে দিকে তাকাবেন সেদিকেই সৌন্দর্যে ভরপুর। লেকের পাড় ধরে আমরা যখন মসজিদের উত্তর পূর্ব কর্নারে এসেছি তখন দেখলাম এক মনোমুগ্ধকর দৃশ্য। কয়েকশো সাদা রঙের রাজাহাঁস কে বা কারা পালন করছে সে সম্পর্কে আমরা তথ্য পাইনি, তবে দৃশ্যটি ছিল মনে রাখার মতো। এই সকল সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে চলে এসেছি মসজিদের পেছনের দিকে। পেছনের দিকে আসতেই আমাদের প্রথমে চোখে পড়ল একটি হেলিপ্যাড। বিদেশি পর্যটকরা এই মসজিদ ভিজিট করতে আসলে তখন হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এই হেলিপ্যাডটি তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, মসজিদের সামনের দিকটা যতটা সুন্দর এবং পরিপাটি ছিল, পেছনের দিকটাও তার চেয়ে কম ছিল না। বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের গাছ এবং রাস্তার দুধারে সারি সারি শোভাবর্ধনকারী গাছ দেখে প্রখর রোদের মধ্যেও আমাদের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরো একটি তথ্য দিতে চাই। প্রতি রমজান মাসে পিএসপি কোরআনের আলো নামক একটি কোরআনের এপিসোড হয়ে থাকে টেলিভিশনে। লাস্ট ২ বছরের এই কোরআনের এপিসোডের সম্পূর্ণ রেকর্ডিং করা হয় এই বায়তুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্সের ভিউয়ার্স, আমরা এখন যে লেকের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার ডান পাশেই বয়ে গেছে বানারীপাড়া বরিশাল বাইপাস সড়ক। আমরা পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখে এবার চলে এসেছি আবার সামনের দিকে। এখানে এসেই আমরা আরো একটি স্তম্ভ লক্ষ্য করতে পেরেছি। প্রথমে বুঝতে পারিনি এটি কিসের স্তম্ভ, তাই বিষয়টিকে ভালোভাবে দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে আমরা দেখতে পাই এই জায়গাটিতে এই বড় মসজিদটি করার আগে ছোট একটি মসজিদ ছিল।
সেই মসজিদটিকে ইন্ডিকেশন করার জন্য এই সুন্দর স্থাপনাটি নির্মাণ করা হয়। এখানে এসে আমরা দেখতে পেলাম এই স্তম্ভটির উপরে লেখা ছিল, এই স্তম্ভটি তৈরি করা হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানের পবিত্র মাটি এবং পবিত্র জমজম কূপের পানি দিয়ে। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই মসজিদের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়েছি। তাই সময় পেলে আপনারাও আসবেন এই মসজিদটি দেখতে। আজকের ভিডিও এই পর্যন্তই।